খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এখানে অনেক বড় বড় তফসিল লেখা হয়ে গেছে, কিন্তু ওই সমস্ত তফসিলের ভিতরে এমন সুন্দর করে একটা ফাঁক রাখছে, আসল কথা ওই জায়গা লুকাই গেছে। কারণ আমরা যখন লে ইয়াবুদ ইবাদতের জন্য, এই কথাটা আমরা দেখি লে ইয়ারকুল শব্দের থেকে আসে। লে ইয়াবুদুল শব্দটা লে ইয়ারকুল শব্দের থেকে আসে। এর অর্থ হলো আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমাকে চেনার জন্য, জানার জন্য। বুঝা যায় কি বলছি? জিনগ্রস্ত মানুষ ইবাদত করতে আসার পর একটু লক্ষ্য করার বিষয়, আমরা কি এই মানুষ জগতে কি মানুষের মনুষ্যত্বটা আছে? একটু লক্ষ্য করার, মনুষ্যত্বটা কি আছে? চেহারা মানুষের, স্বভাবটা কি মানুষের আছে? তাহলে আমরা কি এমন মানুষ আছি? বুঝলেন নাই? হাদিস বললেন কুল্লু মাওলাদু ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। সেই স্বভাবটা কি আছে? না ধীরে ধীরে হারিয়ে গেছে? এখন চেহারা ঠিক রয়েছে, ভিতর গুণ ঠিক আছে, স্বভাব ঠিক আছে, না ব্যাগ লেগে গেছে? এই ব্যাগ লেগার নাম পাপ। বুঝা যায়? এই ব্যাগটার নামই হলো পাপ। ছিল পুরাপুরি ষোলো নাই, ষোলো নাকি আছে? নাই, ভিতরে স্থূলত্ব নাই। মানুষ কিন্তু বাহিরে পরিচয় না, পরিচয় ভিতরে। এই মানুষ কি সৃষ্টি করলেন? আলাপা সৃষ্টি করলেন, তাই না? সৃষ্টি অর্থ কি? সৃষ্টি অর্থ হলো অবিকল প্রকাশ, হুবাহু, হুবাহু, অবিকল প্রকাশ। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, নিশ্চয়ই আমি আদমকে সৃষ্টি করেছি আমার সুরতে, আল্লাহর সুরতে। আল্লাহ তো বেমেসাল নাকি? আল্লাহ কোনো মেসাল নাই, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো সে মেসাল দিবে, মেসাল দিয়ে নিজের দর্শন করবে, তার নূরের মেসাল দিবে। বেমেসাল নূর ছিল, মেসাল দিবে। আল্লাহ আল্লাহ বলেন আসমান জমিনের নূর, বেমেসাল নূর, অদৃশ্য নূর। সে অদৃশ্য নূরকে দৃষ্টি আনবে। তাই বলছে মাসালুর নুরিহি, মাসালুর নুরিহি তার নূরের মেসাল, কামিশকাতিল ফিহা মিসবাহ, তাকে রাখা একটা বাতি। ওই বাতিতে আছে বাতি, কাঁচ, আগুন, তেল, আলো, পাঁচটা। ঠিক আছে? নূরের মেসাল দিতে যাইয়া পাঁচটা জিনিস আসলো, যাকে বলে তারা দুলাতে খামসা, জাতের বাস্তবের প্রকাশ। নূরের মেসাল দিল, মেসাল দিতে যাইয়া তিনি স্বয়ং নিজে মানব রূপ। বুঝা যায়? তিনি স্বয়ং মানব রূপ, মানব রূপে। এখন আল্লাহ আর বান্দা দুইটা হলো পর্দা হয়ে গেছে, পর্দা মুক্ত হয়ে গেছে। এই পর্দা মুক্ত হয়ে যাওয়ার কারণে পর্দা মুক্ত হইলেই মানুষ তৌহিদ, সেজন্য শরীয়তের মূল তত্ত্ব, আমাদের তো শরীয়তের কত আলোচনা হয়। শরীয়তের মূল তত্ত্ব, শরীয়তে কামেল, সাধুতা, সততা, সরলতা, সচ্ছলতা, চার গুণে শরীয়তে কামেল। বুঝছেন? চারটা গুণ থাকলে মানুষটা কি আদর্শ মানুষ হয় না, সত্যিকারের মানুষ হয় না? শরীয়তই মানুষ হওয়ার সিস্টেম আছে। তারপর তো তৈরি কর আগে এই মানুষটা কি এটা চেনানোর জন্য 23 বছর কোরআন নাযিল হয়েছে, খন্ড খন্ড। আর কোরআন আল্লাহ বলে দিয়েছেন যারা আমার
কোরআনকে খণ্ডন করেছে, অবশ্যই আমি হাসরের দিন তার কৈফিয়ত তলব করবে। তাহলে ওইটা আমার কোরআন। এক কোরআন আল্লাহ নিজে খণ্ড খণ্ড করে নাযিল করলেন, আবার আরেক কোরআন বলতেছে ওই কোরআন খণ্ডন করে আল্লাহ কৈফিয়ত তলব করে, অর্থাৎ তার জাহান্নাম। জাহান্নাম যাওয়ার অর্থ হলো তার মানব রূপ থাকবে না, মানব সুরত থাকবে না, বদল করবে। বদল হয়ে যাবে কেন? যে সমস্ত গুণ খাইছিল, হিংসা কিনা, অহংকার, অন্যায়, অত্যাচার, জোর জুলুম, কুটনামি, যে সমস্ত মানে নফসে আমরা ফেলবো না, এই গুণে গুণান্বিত মানুষ না। এক এক গুণের মধ্যে 40টা করে বস্তু থাকে, যা বলে 40 কদম বলে থাকে। সে 40 বস্তু দ্বারা তার হাসর হবে, কিন্তু যখন জীব রূপে হাসর হবে তখন তার একটা শক্তি আল্লাহ সিফাতের মধ্যে থাকবে না। ওই শক্তির অভাবে সে এই মানুষের বদল হইয়া যুদ্ধ জানোয়ারের রূপ ধারণ করবে। তাই এই মানুষটাকে চিনানোর জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। ওই কোরআন মানুষ হয়নি, শুদ্ধ মানুষ হয়নি, নিজেই কোরআন। কোরআনের কথা বলতে গেলে কত আসমানি কোরআন, কোরআন যে মুক্তি কোরআন নাকি লৌহ মাহমুদি কোরআন, মৌকুদ নাসিদি কোরআন, অনেক কোরআন, অনেক রকম কোরআনের বর্ণনা দেওয়া যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, মানুষ হয় নিজেই কোরআন। মানুষের এক নাম হলো মোহাম্মদ। জালাল একটা কথা বলছিল, হাত পাউনিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না, তাহলে মানুষ হইতে প্রয়োজন করে। ঠিক আছে? কাজী এই মানুষ নিজেই কোরআন, প্রমাণ তার আলিফ লাম মিম। এই মিম যখন মোহাম্মদ হয়, মোহাম্মদ সেই কিতাব হয়। মোহাম্মদকে 100% সত্য না জানলে আল্লাহর কালাম বিশ্বাস থাকে না, থাকবে থাকবে না। কাজে এইটাই সে জালিকাল কিতাব। ওই যে কে যেটা বলছিলেন, এই যে সৌদি আরবের ভাষা, সৌদি আরবের ভাষা আমাদের বাংলা ভাষায় কোরআন আছে কিনা? পৃথিবীর সব ভাষায় কোরআন আছে, কিন্তু সব ভাষায় কোরআন পড়া যায় না। কোরআন চিনতে পারলে যার যার মাতৃভাষায় কোরআন পড়া যায়। কোরআন চিনতে পারলে কাগজে লিখিত কোরআনটাই কোরআন না, ওইটা কোরআন না। আরবি ভাষা, হ্যাঁ আরবি ভাষা শিখতে হবে। কেমন শিখতে হবে? শুদ্ধভাবে শিখতে হবে। শুদ্ধভাবে আরবি ভাষা শিখতে না বলে সোহারা বদল হয়ে যাবে। এটা সৌদি আরবের ভাষা না, ওইটা সৌদি আরবের ভাষা না, ওইটা আসলাম মোহাম্মদ 3 জনে বানাইছিল অক্ষরগুলা। এর তো 6,500 বছর আগে। ওইটা মানব রচিত ভাষা, আর একটা ভাষা আল্লাহর ভাষা, ওটা আরবি ভাষা। কিন্তু ওই সৌদি আরবের ভাষার আলিফ বা তাসর হরফ হলো 2 অক্ষর। ওই আরবি ভাষা শিখতে পারলে, ওই আরবি ভাষা শুদ্ধ করে শিখতে পারলে কিতাবুল মাকতুম গুপ্ত গ্রন্থ সূরা জারিয়াতে 4 নম্বর আয়াতে দেখতে পারবেন, ওই কিতাব পাঠ করা যায়। আল্লাহর ভাষা আরবি আরেকটা। এটা কোনো মানবীয় রচিত ভাষা না, মানবীয় রচিত অক্ষর না, এটা আল্লাহ নূরি অক্ষর। ওইটা আল্লাহ নূরি অক্ষর। ওই অক্ষরের মধ্যে আসমানি কিতাব, লৌহ মাহফুজের কিতাব, ওই কিতাব রয়েছে। ওই কিতাব পাঠ করে যারা উম্মতে মুহাম্মদী, মানুষের চক্ষু তাকে দর্শন করার জন্য, মানুষের কান আল্লাহর কালাম শ্রবণ করার জন্য, মানুষের মুখ আল্লাহর কালাম প্রকাশ করার জন্য, মানুষের দিল আল্লাহর ইশক ও মহব্বত ধারণ করার জন্য ওই কিতাব যারা পাঠ করে তারাই হলো উম্মতে মুহাম্মদী। এরাই এই বর্তমান বাস্তব জগৎ থেকে তারা মুক্তি পেয়ে পায়। প্রমাণ, ওই কিতাবটা পাঠ করতে গেলে 3 জমাতের ভিতরে থেকে পারা যাবে না, 3 দায়রার ভিতরে থেকে পারা যাবে না। 4র্থ দায়রা নফসে মুতমাইনা, নফসে মুতমাইনা জগতে যুক্ত হবে এবং রূহে ইনসানি জগতে যুক্ত হবে। এটা 4র্থ দায়রা। ওই জায়গার মধ্যে গেলে সে আরবি ভাষা কোরআন পড়া যায়। এই কোরআনটা এই যে জবান আসতেছে না, এখানে সে বাংলা, ইংরেজি, উর্দু, নাগা, আরবি সুরা বলতেছে। একটা শুদ্ধ মানুষের ভিতরে সে আল্লাহর কালাম, আরবি কালাম নাজিল হয়। এই মানুষটার সামনে নিজে আরব বুঝে নিয়েছে, রবের রব, রবের রব এই আরবে কথা বলছেন। শুদ্ধ মানুষের মধ্যে ওই কালাম আসে। নবুয়তের ভাষা ওই কালাম, কথা। কিন্তু
ওই কালামটা তখন কে প্রকাশ করে? যখন পরিশুদ্ধ মানুষ, একজন সত্যিকারের মানুষ, ইনসানও কামেল বলে না যাই বলেন, ওই মানুষের মধ্যে কালামটা আল্লাহ নিজেই প্রকাশ করেন। আল্লাহ নিজে আল্লাহ নিজের কালাম প্রকাশ করেন। প্রমাণ তার সূরা রহমান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান গুরু, তিনি কোরআন শিক্ষা দেন, তাতে ইনসান সৃষ্টি হয় এবং আল্লাহ তাকে ভাষা জ্ঞান শিক্ষা দান করেন। সেই ভাষা জ্ঞানটা যদি ধরে রাখা না যায় তাহলে মানব সুরত থাকবে না। আমি জাহান্নাম আর দুটো কইতেছি না, কারণ সুরত বন্ধ হয়ে যাওয়া হয় জাহান্নাম। মানব সুরত কখনো দুটোকে যাবে না। সেজন্য আল্লাহ নিজেই হাবিবে খোদা মুহাম্মদের জবান হাত সর্বাঙ্গের কর্তা হয়ে আল্লাহ নিজেই কোরআন শিক্ষা দিতেছেন। গুরু নিজেই কোরআন শিক্ষা দিতেছেন। গুরু 3.5 হাত না, গুরু 3.5 হাতের মধ্যে কিন্তু 3.5 হাত না। এই জন্য আল্লাহ নিজেই মানুষকে কোরআন শিক্ষা দিতেছেন। জগতে কোনো মানুষের পক্ষে, অচেতন মানুষের পক্ষে, আলেম মোল্লাদের পক্ষে কোরআন শিক্ষা দেওয়া কোনো মতেই সম্ভব না। দিতে হবে সৌদি আরবের ভাষা শিক্ষা। কিন্তু আল্লাহর কালাম কোরআন আরবি ভাষা, ওই ভাষা শিক্ষা দিতে পারবে না। যদি শিক্ষা দিতে হয় তাহলে ওযু করতে হবে। ওযু মানে আত্মশুদ্ধি সাধনা করতে হবে। আত্মশুদ্ধি সাধনার থেকে মানুষের মুক্তির দরজা খুলে যায়। বুঝা গেছে? যেমন আমি বলছি আমার দিলের মুখে এক না, আমার বাইরের চেহারার সাথে ভিতরের স্বভাবটা এক না। এই যতক্ষণ পর্যন্ত এক না হবে ততক্ষণ আল্লাহর কালাম শুনতে পারবেন না, শুনতে পারবেন না। কাজে যদি আল্লাহর কালামকে ধারণ করতে হয়, দিলে ধারণ করে, কোন মানুষ যদি আল্লাহর কালামকে দিলে ধারণ করে, সেই ব্যক্তি জাহান্নামে পড়ে, জাহান্নাম থেকে লাগাবো না। জাহান্নামের বাইরে, জাহান্নাম তো 3 জামাতের ভিতর, তার বাইরে হলো জান্নাত। যেমন হাদিসে বলে রাসূল 3য় আসমানের মধ্যে জাহান্নাম দর্শন করছে, 4র্থ আসমানে গিয়ে জান্নাত দর্শন করছে। কথা সত্য, সুন্দর। সেজন্য আল্লাহ যে নূরের মেসাল দিয়েছেন, সেই মেসালটা হলো একটা সত্যিকারের মানুষ, একটা শুদ্ধ মানুষ। সব মানুষই, কিন্তু সব মানুষ ঘুমন্ত, অচেতন। আপনি মোহাম্মদ রাসূল বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন কাদের? মোহাম্মদ রাসূল বিশ্বাস করলেন, আল্লাহ বিশ্বাস করলেন কাদের? হ্যাঁ, আমরা যখন দেখি আল্লাহ নিজেই বলেন, কি বলেন? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা ইউবাইউনাকা আনগুত্তের বায়াত করলো, ইন্নামা নিশ্চয়ই কারণ ইউবাইউনা আল্লাহ, আল্লাহর হাতে বায়াত করলো। তাহলে আল্লাহর হাত আর হাবিবে খোদা, হাবিবে খোদা কথাটা কিন্তু ব্যবহার করি, এটা কিন্তু অতীত না, বর্তমান। আমি অতীত কোনো কথা বলি না, এটা মাথায় রাখবেন না। আমি অতীত কোনো কথা বলি না। হাবিবে খোদা মুহাম্মদের হাত আল্লাহর হাত একটা, বুঝছেন না? হাবিবে খোদা মুহাম্মদের জবান আর আল্লাহর জবান একটা। কমাইন্তু কানি হওয়া, মুহাম্মদ নিজের ইচ্ছাতে কিছু বলেন না, তাহলে কার ইচ্ছায় বলেন? আল্লাহর ইচ্ছায় বলেন। বুঝা যায় না? আরো বলছেন, আপনি দুলি নিক্ষেপ করেনি, আমি দুলি নিক্ষেপ করছি, আপনার কর্মে আমার কর্ম। কোরআনের বিশেষ ভাবে গিয়ে দেওয়া আছে। তখন আল্লাহ মুহাম্মদ কতটুকু দূরে? দূরে একটু দূরে না, এক হয়ে গেছে। এই ভাষাটা আপনারা বুঝবেন। এক কানার ওয়াজে এক হয়ে গিয়ে তৌহিদের সুরত ধরছেন, তার নাম মুহাম্মদ। বুঝে নিয়ে গেছি। আর রাসূল বলেন, আমি বিগত প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম। তাহলে তিনি আছেন সৎ মানুষের সাথে। তাহলে মুহাম্মদ মরতে কবে? মুহাম্মদ রাসূল মারা গেছে কবে? মারা গেছে? জানি না। চিনে না কেন? চোখ নাই। বালা চোখ কানা করছে এই সৌদি আরবের ভাষা শিক্ষা। যদি আল্লাহর ভাষা আমি শিখতো তাহলে চোখটা খোলা থাকতো। বুঝছেন না? হাবিবে খোদা মুহাম্মদ রাসূলের সমস্ত কর্মটা আল্লাহর কর্ম নাকি?
তাহলে মোহাম্মদ রাসূলকে যদি কেউ দেখে কাকে দেখা হলো? আল্লাহকে দেখা হলো। মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ, মান আতাইনি ফাকাত আতাল্লাহ, মান রাআনি ফাকাত রাআল্লাহ। তাফসীরে দিলানি রাসূল বলেন যে আমাকে অনুসরণ করে সে আল্লাহকে অনুসরণ, যে আমাকে মহব্বত করে সে আল্লাহকে মহব্বত করে, যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো। হ্যাঁ, এই হাবিবে খোদা মুহাম্মদ রাসূল হলেন আল্লাহর কাবা কিবলা, আল্লাহর সমগ্র সৃষ্টির কাবা কিবলা। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতা সহ আমার হাবিবে খোদার সালাতে আছি, অবিচ্ছিন্ন অবস্থায় আছি। আরো বুঝবেন, আল্লাহ তার ফেরেশতা সহ দেখেন মোকামে মোকামে আছে না, মোকামে মোকামে অবস্থান করতেছেন, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন অবস্থা। যখন আল্লাহ এই অবিচ্ছিন্ন অবস্থাটার ভিতরে আল্লাহ নিজ রূপ দেখলেন, আল্লাহ নিজেকে দেখতেছিলেন, চিনতেছিলেন। কিছুদিন আগে বলছি, যখন আল্লাহ দেখতেছিলেন, আল্লাহ মানে অন্য ভাষায় বলি, আল্লাহ এক একটা ডিগবাজি খেতে 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 শেষে মানুষ মোহনায় ধরা, মানুষ করে এসে তিনি ধরলেন। যেখানে মানুষ করে তখন আসে বললেন, তখনই তিনি বসলেন, মা কানা মুহাম্মাদুন আহাদুন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীর দরজা সমাপ্ত, নবীর দরজা সমাপ্ত, আর মুহাম্মদ রাসূল আসবেন। এটা ঠিক, মুহাম্মদ রাসূলের পরে কোনো নবী নাই, 100% সত্য কথা। মুহাম্মদ রাসূলের পরে কোনো মানে আর কেউ আসবে না, সত্য কথা। আসলো আসবে না, আসলো মুহাম্মদ রাসূল, আসলো মুহাম্মদ রাসূল, আসলো মুহাম্মদ রাসূল। এটা মুহাম্মদকে না চিনা পর্যন্ত বের হইতেছে কথা বলছে। আল্লাহ চিরঞ্জীবী নাকি, আর আল্লাহর হাবিব যদি ঘরে ঘরে মিলে পায়, এটা বিশ্বাস হবে? হ্যাঁ, এই কানাগুলো আমার ল্যাংড়াগুলো কথাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে সমাজ। মৌলবী একদম মৌলবী এইসব ল্যাংড়াগুলোর কথা আছে, শিক্ষা দিয়েছে। আল্লাহর হাবিব মৃত্যুঞ্জয়ী, আল্লাহর হাবিব মৃত্যুঞ্জয়ী। তিনি যুগে যুগে তিনি আছেন, বর্তমান আছেন। কথা বলছে, যুগে যুগে তিনি বর্তমান, তার অতীত ভবিষ্যৎ নাই, তিনি চিরবর্তমান। কথা বলছে, হাবিবে খোদা মুহাম্মদ রাসূল হলেন আল্লাহর কাবা কিবলা। আল্লাহ সালাত আদায় করেন 2 রাকাত। এটা যারা ভিতরে চিন্তা করছেন, একটা দেখুন, 2 রাকাত সালাত। এই সালাত ছিল আদমের সালাত 2 রাকাত, এই সালাত ছিল হুসাইনের কাছে। আল্লাহ 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত বলতে আমাদের রাকাত না, অন্য কিছু আছে। এই রাকাত কথা হচ্ছে, এই হাবিবে খোদা মুহাম্মদ রাসূলের কাছে তিনি সালাত আদায় করে অবিচ্ছিন্ন অবস্থায় আছেন। আর তিনি যারা আমার মুমিন না, আমাদের মুমিন সব ব্যাখ্যা করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ। এর কি মুমিন লেখা আছে? লেখা তো আমানু, আমানুর আগে মুসলিম, তার আগে কাফের, কাফের মুসলিম আমার মুত্তাকি মুমিন, 5টা স্তর। বুঝলেন কোন জায়গার মধ্যে 5 স্তর? আপনি দেখেন জাতের ঘরে ঘরে পাবেন। কাজী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান এনেছো তোমরা আমার হাবিবের প্রতি সালাত করো, দুরূদ করো যথাযথভাবে। তাহলে আল্লাহ আর আল্লাহর বান্দা মানুষের মাঝখানে কে? হাবিবে খোদা মুহাম্মদ রাসূল। এই মুহাম্মদ রাসূলই হলেন সমগ্র সৃষ্টির মূল, আল্লাহর ইচ্ছা পূরণের ক্ষেত্র। বুঝছেন? এই যে আমরা সবাই বসে আছি, কেউ কিন্তু ছোট না, কোন একটা জায়গায় সমস্যা আছে। আমাদের কোরআন খণ্ডন হয়ে গেছে, কোরআন খণ্ডন হয়ে গেছে। হে বস্ত্রাবৃত ব্যক্তি, এটা এরকম বস্ত্র না। মৌলবী সদা বুঝাইতেছে, এই বস্ত্র না,
রুহের পোশাক নফসের পোশাক, উজুতের পোশাক। এটা কোন পোশাকের কথা বলছে? ওই যে ভিতরে নফসের পোশাক, যেটা আমি জুলুম করছি। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নফসের প্রতি জুলুম করছি, নফসটা আমাদের কলুষিত হয়ে গেছে, ময়লাযুক্ত হয়ে গেছে, আমার ভিতরে ভাই এখন মিল নাই। কাজী যারা এই পোশাক দিকবাজি খেলতেছে ওরা মূর্খ, অজ্ঞ মূর্খ, বুঝে নেই যে পোশাক অর্জন না হলে জাহান্নামে হয়তো সেই পোশাকের ফলন নাই। ওরা আমরা তাকওয়া লেবাস, আসল লেবাসুল তাকওয়া, কোরআনে আছে বিষয়টা পরিষ্কার দেওয়া আছে। কাজী এই যে ময়লাযুক্ত হয়ে গেছে, এখন এটা কোরআন খণ্ডন হয়ে গেছে। এই যারা কোরআন খণ্ডন করছে, আল্লাহ বলছেন তাদেরকে আমি হাসরের দিন কৈফিয়ত তলব করব, অর্থাৎ তাদের এই মানব জন্মে থাকার অধিকার নাই। চোখ দিচ্ছেন আল্লাহ, দিচ্ছেন না? মানুষের চোখটাকে গরুর চোখ, পশুর চোখ, তাহলে চোখটাকে মানুষের চোখের বৈশিষ্ট্য রাখি। এটা আশা ছিল আল্লাহ কি দেখবে, এটা আসলে আল্লাহ কালামি শুনবে, এটা আসলে আল্লাহর কথাই বলবে, দিল আল্লাহর কথাই এসব মহব্বত রাখবে। আসি কি গে? তাহলে চোখ বদল হয়ে যাবে, কান বদল হয়ে যাবে। এটা আলেমরাও বলে হাসরের দিন কানে চোখে নাকে মুখে হাত ধরে সাক্ষী দেবে, বলে না? ওয়াজে বলে না হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, হাতের মুখ থাকবে, চোখের মুখ থাকবে, কানে মুখ থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কিন্তু প্রমাণ দিবে সত্য, বাস্তব প্রমাণ দিবে। এই যে সূরা রহমান, পাপীদের চেহারা দেখি চিনা যাবে, বুঝা গেছে ওই সূরতটা মানব সূরত হবে না। মানব সূরত ব্যতীত সমস্ত সূরতে সিজ্জিন, মানুষের দেহটা ইঞ্জিন, এটা মুক্তিপ্রাপ্ত মানুষের জান্নাতি দেহ, জান্নাতি দিব। যদি জাহান্নামে যেতে হয় সূরত বদল করে দিতে হবে। কথা বুঝছো? কাজী যেখানে আল্লাহ নিজে বলতেছেন মুহাম্মদের সর্ব অঙ্গের কর্তাকে আল্লাহ। হাদিস ধরেন বুখারী ৬০৫২ নম্বর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, সংক্ষিপ্ত বলছে, যখন কোন বান্দা আমার বিরুদ্ধে আমার উপর প্রকাশ করে, আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত পা চোখ নাক মুখ সর্বঙ্গের কর্তা হয়ে যাই। বুঝছে? হ্যাঁ, এই যে সর্বঙ্গের কর্তা যে মানুষটা হয়ে গেল, সে কেমনে হলো? রুহে ইনসানে যখন রুহ কুস্তির মধ্যে হারা হয়ে গেছে, সাথে সাথে সেই মানুষটাকে বলা হয় মসজিদ, গুরু, আদম। ওই মানুষকে সেজদা করা, আল্লাহকে সেজদা করা, ওই মানুষকে সেজদা করা, আল্লাহকে সেজদা করা, বুঝলো না? কাজে এই জন্য বলছিলাম যে দরবার তাদের সেজদার গান নাই, এটা নবীর বিধিবিধানের কোন দরবার না, গোলা গুহাবি মতলববাস। কথা বলছো? ওরা শয়তানের আকীদা দিবে। সেজন্য আমাদের যে কাজটা, সেই কাজটা হলো আগে আত্মশুদ্ধি সাধনা করতে হবে। আগে আত্মশুদ্ধি সাধনা যুক্ত হবে, তারপরে তালিম তালকিন হবে। আর না হলে কিন্তু গিট্টু ছাড়া কাঁথা শিলানি এক সমান হবে। তালিম তালকিন সেই জায়গা খবর রাখবে না। তালিম তালকিন অর্থ নিজেকে প্রতিষ্ঠিত করা, সত্যে প্রতিষ্ঠিত করা, স্বাধীনের দরজায় নিয়ে দেওয়া, সত্য মানুষকে ঘুরে তোলা। সত্য মানুষ যেখানে আল্লাহ ওয়াসফুল্লাহ ওই জায়গা, আল্লাহর চেহারা। এই মুহাম্মদের ব্যক্তি কিন্তু হলো ৪ জন। মুহাম্মদের ব্যক্তি ৪ জন: আলী, ফাতেমা, হাসান, হুসাইন। খফির গড় মুহাম্মদ, বাসার মধ্যে আপনারা অনেকে জানেন। খফির গড় মুহাম্মদ, মুহাম্মদের ব্যক্তি ৪ জন। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাতের বাংলা আহলে বাইত বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আহলে বাইত যার কোরআন নির্ভর করে থাকি, যার কোরআন ভিত্তি করে থাকি, যার মধ্যে আমার অস্তিত্ব, সে আহলে বাইত। সে আহলে বাইত, এই নূরে আহলে বাইত, এটা তার প্রতীক রূপক হিসেবে আরবের দুনিয়ার মানুষ মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কাজে যদি মুক্তি পাওয়ার ইচ্ছা থাকে আমাদের, যারা যার মুর্শিদের অনুগামী হয়ে এক চিত্তে সরল মনে
যার যার গুরুর দামন ধরে রাখবেন, বলবেন নামাজ হজ জায়গা, সবকিছুর মূলে জায়গা, সবকিছুর মূলে জায়গা। আমি কয়েকদিন আগে বলছিলাম আমার জায়গা, আমাকে প্রশ্ন করছে এজিদের ইসলাম আর মোহাম্মদী ইসলাম কি জিনিস। তো এটা নিয়ে একটা আলোচনা আছে, এজিদের ইসলাম কি জিনিস। এখন নামাজ পড়া সব পাইবে হাসর দিন, এজিদের ইসলাম। মোহাম্মদের ইসলাম কি, এখনই আমার সব পাইতে হবে। রোজা রাখবো হাসর দিন সব পাবে, এজিদের ইসলাম। মোহাম্মদ ইসলামে কি, আমার রোজা হবে সব, কারণ আমি রোজা রাখবো, রোজাকে চোখে দীক্ষা। কথাটা বুঝেন, নামাজের জাহিরি অংশ শরীয়ত, বাতিনি অংশ মারফত, এই দুইয়ের সমন্বয় সত্য। আপনি ওয়াক্ত নামাজ ধরবেন, ওয়াক্ত নামাজ কোরআনে নাই, ইয়া কোরআনে নাই, মুফাসসিরিন ধরে নিছে। কোরআনে নামাজ আরেকটা, আমি দুই একটা বলি, পড়ছেন না ওয়াকিমুস সালাতু ওয়া তুজ যাকাত, সালাত পড়ছেন না, হাফিজ আলা সালাতু ওয়া সালাতুল উস্তা, সালাতুল উস্তা আছে না, হ্যাঁ, সালাতুল মেরাজ আছে না, সালাতে কুরবান আছে না, সালাতুল মাকুস আছে না। এই যে কোরআনের নামাজ একটাই, নামাজ একটাই, স্তর স্তর ভাগ, সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছার ভাগ। এই দুটার সমন্বয় মোহাম্মদী ইসলাম। আর যারা শুধু জাহিরি নামাজটাকে বুঝেছেন আমার আর নাই, এগুলো এজিদের ইসলাম। কারণ জাহিরি নামাজ বাহিরে আর বাতিনি নামাজটা ভিতরে, জাহিরি নামাজটা অখণ্ড কালের আর ভিতরে নামাজটা অখণ্ড কালের। এই দুইটার সমানে মোহাম্মদী ইসলাম আর এক জাহিরি হলো শুধু জাহিরি যারা বিশ্বাস করে, এই পর্যন্ত সীমা রাখলে এজিদের ইসলাম। কথা হচ্ছে এরকম হজ জায়গা, ওই সৌদি আরবে হজ করলেন, এটা আসল না, প্রতীক, রূপক, জাহিরি, মেজাজি। ওটা দর্শন করে, ওটার থেকে কিভাবে হাকিকি হজ করা যায় সেই শিক্ষা ওইখানে রয়ে গেছে। এর জন্য কোরআনের ভাষা দুইটা, একটা তাশাবাহাত, মুতাশাবিহাত, আর একটা হলো মুহকামাত। এই মুহকামাত কি জিনিস এটা না বুঝলে ধর্মগত বুঝে লাভ নেই। কথা বলছেন, আর বেদাল লাগাইছে। এমনি ভাবে দেখা যায় যাকাত, এটার ভিতর বাহির আছে, যে শুধু জাহিরটা বিশ্বাস করে, বাতিল বিশ্বাস করেছে, এজিদের ইসলাম। কথা বলছেন, মোহাম্মদী ইসলামের কথা হলো সওয়াব এখন হইতে হবে, বাকি বুকি ইসলামের মধ্যে নাই। এটা মোল্লার আমদানি করছে, অন্ধ মোল্লার এগুলো আমদানি করছে, সওয়াব এখনই হইতে হবে। একটা জিনিস বুঝেন, নফসে আবার রেলগুলিকে সওয়াব না পা, বলেন দেখি, নফসে আল্লাহর রেলগুলোকে সওয়াব না পা, ভালো না মন্দ, মন্দ রেতো পা, কি বলে, হ্যাঁ, বস্তু শক্তির এজেন্ট ওয়াক্কেল আজাদি, তাই না? খেয়াল করে দেখেন, এটা সৃষ্টি তত্ত্বে এক ভাগ, এটা কিন্তু কর্মজগতে আরেক ভাগ। মনে করেন হিংসা, অহংকার, অহমিকা, হিংস্র ভাব, খারাপ স্বভাব না, এটা পাপ। এরকম যতগুলো আছে সবগুলা পাপ। ওই পাপে কি করে মানব সুলভ বদল করে দেয়। কিভাবে? মনে করেন হিংস্র ভাব আছে না, কারোর মধ্যে হিংসা, কারোর মধ্যে অহংকার বেশি আছে না, এই এক একটা গুণের ভিতরে 40টা করে বস্তু গোপন থাকে। 40টা বস্তু গোপন থাকে। যখন এই দেহ মানব দেহ ত্যাগ করবে, সাথে সাথে সেই স্বভাবটা অন্য একটা সৃষ্টি জীবের মাথায় সে সংযুক্ত হয়ে যাবে। ওইখান থেকে 40 কদম, 40 কদম বলতে কদম তো পাবো যাই পাও না, 40 বস্তু বুঝলেন কি করে? এই 40 বস্তুতে তার হাসর হবে। কুকুর কুকুরি, বাঘ বাঘের বিরলে মানব দেহ, জীব দেহ লাভ করবে মানবতা। প্রমাণ কোরআন দেখেন, দাউদ নবীর উম্মত বানর হয়ে গেছে, 24 জন নবীর উম্মতের চেহারা বদল হয়ে গেছে, উম্মতে মুহাম্মদের চেহারা বদল হবে না। এর অর্থ হলো যে মানুষটা সত্যে প্রতিষ্ঠিত হয়েছে, সে পরম সত্তাটাকে ধারণ করে আলোকিত হয়ে গেছে, প্রশংসিত হয়ে গেছে, তিনি হলেন উম্মতে মুহাম্মদ।
তাসুরের মতো রাসূলের দায়িত্ব রাখতে। কাজী আমাদের এজিদের ইসলাম আর মুহাম্মদী ইসলামের মধ্যে এখন কোনো পার্থক্য নেই। এজিদের ভাগটা নিয়ে গেছে কওমি খারিজি মাদ্রাসা। কষ্টের কথাটা শুনতে আমি এখানে শুধু আমি হাজার হাজার পৃষ্ঠা লিখ করতেছি, এটা আপনারা জানেন। কথাটা বুঝে এই এরাই মানুষগুলো সবগুলো অর্ধ করছে, এজিদের দলে সামিল করছে। এরা এখন ইবাদত করে সওয়াব পায় না। যদি সওয়াব পাইতো ভালো হয়ে যেত, সওয়াব পাইতো ভালো হয়ে যেত। নামাজের ফল কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সারা সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বসুর দিকে ফিরে রাখে না। আচ্ছা, অন্যায় অশ্লীল কাজ থেকে যদি মানুষটা ফিরে থাকে, সমাজে কোনো অন্যায় অত্যাচার থাকবে? থাকবে। তাহলে কোরআনের সালাত কি মানুষকে আদর্শ মানুষ তৈরি করে না? এখন হয় না কেন? এখন ভালো হয় না কেন? কোরআনের দোষ না মুসলিমের দোষ? একটা দইব, একটা দইব ভালো হয় না কেন? বরং গিয়ে দেন না, মসজিদের মধ্যে ভেজাল বেশি। আর মসজিদের কমিটিতে তার কথাই নেই, ভেজালের সাগর। টাকা মারবো, এই সব ধান্দা আমাদের বুদ্ধি আছে। নামাজ করে ভালো সে হয়েছে, কেউ প্রমাণ দিতে পারবে না একটা লোক ভালো হয়ে গেছে। কেন নামাজে ভালো করে না? কেন পড়ছি এজিদের ইসলাম, নবীর ইসলামের নামাজ পড়া নাই। নবীর ইসলাম তো ভিতর বাহিরে। কথা হচ্ছে অন্যরকম একটা উদাহরণ দিয়ে আসবে। আল্লাহু আকবার বললেন না, এটা কেবল কিয়াম, দাঁড়ান। আমি কিয়াম করলাম, এটা নামাজ না, এটা নামাজের অনুষ্ঠান। নামাজটা কোথায়? ভিতরে। কোথায় ভিতরে? সরল দেশ অর্জন করা, সরলতা অর্জন করা, বস্তু মনে বেড়াবে গিয়ে সরল হয়ে যাওয়ার নাম হলো কিয়াম। দেখো তো ভিতরে নিয়ে আছে, বাইরের ভিতরে আছে। তাহলে কি তার কিয়ামটা হয়ে গেছে? হয় নাই। শরীর দাঁড়াইছে, ভিতরটা কি দাঁড়াইছে? মনটা কি সরল হয়েছে? তাহলে কিয়ামটা কি হয়েছে? রূপু রুজিয়া আদব নম্রতা। আচ্ছা, আমি রূপু দিলাম ঠিকই, কিন্তু ভিতরে আদব নম্রতা নাই, চলবে? হ্যাঁ, তাহলে ভিতরে মিল আছে? মিল নাই। সারদা দিলাম, আনুগত্য স্বীকার করলাম। আমি সরল বাংলায় বলি, গুরুকে নিয়ে সব আনুগত্য স্বীকার করলাম, কিন্তু আমার ভিতরে কি আছে? আছে না? নকশা আমার ভাই ঘুরতেছে, বুঝলো না? তাছাড়া পাঠ করতে পারলাম, আমি ওয়াসল হয়ে গেলাম। আল্লাহতে বুঝছি, আমি কি আল্লাহ তো ওয়াসল হয়েছি? একদিন সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম ইসরাই। আবার ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। এই যে ইয়াকা নাস্তাইন বলতেছো, একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আমি কি তোমার হইছি? হই নাই। কাজে নামাজটা কেমন হলো? লোক দেখানো, ভিতরটা আমার ঠিক নেই, বাইরে অনুষ্ঠান চলছে। এই নামাজের সম্পর্কে মহাপুরস্কার ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াল যুব, কারণ এরা লোক দেখানো। কাজে মুহাম্মদ ইসলামের সালাত হলো ভিতর বাইরে একটা, আর এজিদের ইসলামের কাজ হলো যাই করে নামাজ পড়ো, যাই করো নামাজ পড়ো। এগুলো এজিদের মতবাদ, এজিদের কথা, দরজাদের কথা। আর যদি নবীর ইসলামে থাকতো, তাহলে ভিতর বাইরে একবারে সালাত আদায় থাকতো, সালাতে কায়েম থাকতো। হাকিকি সালাত আমি বলি না, ওটা আরেকটা দেশ, যাকে বলা হয় দাইমি নামাজ। ইল্লাল মুসাল্লিনা রাজমাল সালাত দাইম, তারাই মুসল্লি ব্যতীত, তারাই মুসল্লি যারা 24 ঘন্টা নামাজ আছে, সব সময় নামাজ থাকে, তাদের অস্তিত্বটাই নামাজ আছে। তাদের নামাজটা আলাদা, তাদের নামাজটা হলো দেখার জিনিস, বোঝা যায় না? তাদের নামাজটা হলো দেখার জিনিস। জুলাই কুররাত আলাইহিস সালাত, রাসূলের 17 সুন্নতের এক সুন্নাত, দাঁড়িয়ে হইতে হবে কেন? রাসূলের 17 সুন্নত অন্য জিনিস। একটা সুন্নাত হলো জুলাই কুররাত আলাইহিস সালাত, সালাতে আমার চক্ষু শীতল হয়, নামাজটা দেখে আমি শান্তি পাই। আর সালাতু গারাতুল মুমিনিন, আসরাতুল মুত্তাকিন, আমানু মুসলিম, এগুলি না। আসলাতু গারাতুল মুমিনিন,
যারা মনে তারা নামাজটাকে দেখবে, নামাজটাকে দেখবে। এই উম্মতে মুহাম্মদের নামাজ হলো সবচেয়ে দেখা কথা বলছে। খোদাকে না দেখে তারা সালাতে দাঁড়ায় না, সালাত করে না। বুঝেন বিষয়টা? না দেখে এসে আপনারা কলিমার ভিত্তি গিয়ে দেখুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে, দেখতে কিরকম বুঝলেন না? লা ইলাহা ইল্লাল্লাহকে দেখা যায় না? তো লা ইলাহা ইল্লাল্লাহ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটি বলে রেখে, এই কথাটি যদি খোদাকে চিনার মতো থাকে তাহলে বলতে হবে লা ইলাহা ওয়া দৃশ্য উপাস্য আমার উপাস্য না, ইল্লাল্লাহ দৃশ্যমান উপাস্য আমার উপাস্য। যেটা দেখি, যেটা দেখা যায়। এই জন্য কিছুক্ষণ আগে বলছিলাম যে আল্লাহকে না দেখে, হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে না দেখে ঈমান আনা যায় না। যারা বাপ দাদার ঈমান নিয়ে বসে রয়েছে ওটা বাতিল। বাপ দাদার ঈমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারার জন্য স্বার্থ সর্বধর্ম লোকের বাপ দাদার ধর্ম পালন করে, করে না? জন্ম করে আমি মুসলমান, জন্ম করে আমি হিন্দু, জন্ম করে আমি বুদ্ধ খ্রিস্টান, তাই না? না, এটা পিতা মাতার ধর্ম, পিতৃ ধর্মকরণের স্বীকৃতি দেয়। কাজে আল্লাহকে দেখেই ইমানদাররা ঈমান আনবে, এটাই কথা। কিন্তু সবচেয়ে কঠিন কথা এই জায়গার মধ্যে, সেটা হলো খোদাকে দেখে বিশ্বাস করার মতো কঠিন আর কিছু নাই। আর সবচেয়ে কঠিন ভয়ঙ্কর যে একিনটা, একিনটার নাম কি? হকুল, আয়না লেকিন। আয়না লেকিনে প্রতিষ্ঠিত হইতে একটা মানুষের যুগ যুগ সাধনা করা লাগে। আয়না লেকিনে প্রতিষ্ঠিত হইতে চাক্ষুষ দর্শনের ভিতরে আসে। কাজে আমাদের পরিণত জগতের ভিতরে সর্বপ্রথম শিক্ষা রয়েছে। এই শিক্ষা যদি ভুল হয়ে যায় তাহলে সত্যে দাঁড়াইতে পারবে না, একটা সত্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারবে না, হারানো আমাকে খুঁজে পাবে না। কোরআন যে খণ্ডন হচ্ছে তা উদ্ধার করতে পারবে না, কারণ কোরআন খণ্ডন হলে জাহান্নাম নিশ্চিত। এই কোরআনটা নিজের ভিতরে, এই কোরআন নিজের ভিতরে, এই কোরআনকে শুদ্ধ করার জন্য সূরা শামসের মধ্যে কাতাফুল রহমান, যার আত্মশুদ্ধি হয়ে গেছে সে মুক্তি হয়ে গেছে। এই আত্মশুদ্ধি আমাদের নাই দেখে কোরআন খণ্ডন হয়েছে। ইনসান কোরআন খণ্ডন হয়ে গেছে। এই ইনসান কোরআন যারা খণ্ডন করছে তাদেরকে অবশ্যই জাহান্নামে। ওই কোরআন কিন্তু আরবি ভাষা, আর সৌদি আরব ভাষায় লেখা আছে। ওই আল্লাহর কালাম মানুষ ভুলে যাবে মনে করে লেখা আছে, যাতে ভুলে না যায়। কিন্তু এই কোরআন পড়লে কিন্তু কোরআন বোঝা যাবে না। ওই যে বলছিলেন সৌদি আরবের ভাষা, আমাদের বাংলা ভাষায় কি কথা বলছেন? আমাদের বাংলা ভাষায় দিল আপনি বুঝবেন না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, এটা বাংলাদেশের ভাষা, আর আগে হলো আরবি ভাষা। কি বুঝছেন? সমস্ত প্রশংসা আল্লাহ। কার? আল্লাহ। কে? প্রশ্নের উত্তর আসবে, কে উত্তর আসবে? তাহলে বাংলায় বলি লাভটা কি? বাংলায় বলি এই লাভটা কি? আপনি কোরআন মুহকামাতে ঢুকলে গিয়ে দেখবেন আলিফ লাম হা মিম দাল আছে না? হ্যাঁ, এই 5 অক্ষরে একটা রূপ তৈরি হয়েছে খোদা। 5 অক্ষরে খোদার একটা সূরত প্রকাশ করে হয়েছে। আপনি দেখা গেল ওই প্রশংসা ওই আল্লাহ, বুঝেন? ওই আল্লাহ। আদম গাবায় সেজদা করলে হইয়া যাবি পার, দেখ না ছায়া ওই দেখা যায় আল্লাহ পরওয়ার। আল্লাহ আলিফ হইতে শুক্ল পাতার একটা নূরের ফুয়ারা, ওই নূরেতে দেখা গেছে আদম চেহারা। আবার আলিফ হইতে বদন শুক্ল এক নূরের ফুয়ারা, ওই নূরেতে দেখা গেল আদম চেহারা। ইন্নাল্লাহ খালাকা আদম হাদিসে প্রমাণ তার, দেখ না ছায়া ওই দেখা যায় আল্লাহ পরওয়ার।
রে দেখ না চাইয়া ওই দেখা যায় আল্লাহ দরবার। যারা তরিকতপন্থী, নবীর তরিকা আছে, এখন আলাদা করছে, ওরা তরিকতপন্থী, ওরা তরিকা করে, ফকিরি করে, বলে না? এটা এজিদের মত, এজিদই গুলি করছে। এটাই ইসলাম, এটাই ইসলাম। এটা শুরু হয়েছে মাওলানা আলী থেকে। রাসূল তাকে দিয়েছে, হে আলী, সবাই তো ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট লাভ করতেছে, তুমি আল্লাহকে পরিচয়ের মাধ্যমে আগাও, তাহলে তুমি আল্লাহর অতি প্রিয় পুত্র হয়ে যাবে। আরো বলছেন, তুমি রাত্রে পথ চলো, তুমি রাত্রে পথ চলো। রাত্রে পৃথিবীকে সংকোচন করা হয়, বুঝলেন কি? রাত্রে একটা দেখবেন পৃথিবী সংকোচন হয়েছে, 10 মাইলের রাস্তা 5 মাইলে গেছে। হ্যাঁ, হয়েছে তো? কারণ এখানে আক্ষরিক অর্থ করা হইতেছে, এটা মুতাশাবাহাত করা হইতেছে, রূপ তাশাবাহাত, এটা অর্থ না, এটা বিষয় না। বিষয় হলো পৃথিবীর সংকোচন করা হয়, তুমি রাত্রে হাঁটো, অর্থাৎ জাতের পরিচয় পাও। জাতের পরিচয়ের মাধ্যমে তুমি আল্লাহ পরিচয় দিয়ে পারো। জাত জুলমা খন্ডটা এটাকে রাত্রে বলেছে, এটা এই রাত্র না, এটা এই জমিন না, দেহভূমি। কাজে আমাদের তরিকত জগতের ভিতরে এই দ্বন্দ্ব বিভেদ একটু ইতিহাস আসে। এই দ্বন্দ্ব বিভেদ গুলা কেন হয়েছে? এই দ্বন্দ্ব বিভেদ গুলোর মূল ছিল মাওলানা আলীর বিরুদ্ধে যারা যারা ছিল তৎকালীন সময়ে, তারা এলমে মারফতকে ক্লিয়ার করে আছে। দুজন নাই, হযরত আবু বকর থেকে এসে দুইটা তরিকা আছে না, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। হ্যাঁ, গোদামিলের মাস্টার এই তরিকাগুলা, গোদামিলের মাস্টার। ওটার ভিতরে নবীর ইসলাম নাই। রাসূল বলছেন, আমি আলেমের শহর, আলী তার দরবার। যে আমার এলাকায় বাদ করতেছে, সে যেন আলীর মাধ্যমে আসে। সেই আলীকে অস্বীকার করে, সে আলীকে বঞ্চিত করে সরকারি খলিফা বানাইল হযরত আবু বকর ওসমানকে। এরা ধারাবাহিক খলিফা হয়ে গেল। ইসলামের যে মূল তত্ত্ব রহস্যটা বলেছিল সব তারা যুগে 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 অস্বীকার করলো। বুখারী হাদিস থেকে জানা যায়, একদিন মানে সালমান ফারসি রাদিয়াল্লাহু বলতেছে যে রাসূলের সময় যে নামাজটা ছিল, এই উসমানের সময় আসে সেইটাও ধ্বংস হয়ে গেল। এই বিষয়ে আবার বিশাল একটা ইতিহাস আছে। ওই সেখান থেকে ইসলামের যে মূল এলেম, মূল এলেমের মাথায়, মূল দরজার মাথায় আমরা আঘাত করছি। আঘাত করে এখন আমরা এই হযরত আবু বকর ওসমানকে দিয়ে যাকে বলছে কি নবী না হলে নবীর হযরত উমর, এটা বলে ইয়াচ্ছে গোলামিলার বিষয় নাই। আপনাদের একটা কথা বলি, জায়গা রেখে যদি পারেন কিতাবটা দেখেন, ইজালাতুল খুলাফা ওয়া খুলাফাতুল খুলাফা, 3য় খণ্ড, 94 পৃষ্ঠা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, অনেকের নাম শুনছেন হয়তো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারতের বিখ্যাত। তিনি কিন্তু 94 পৃষ্ঠা একটা সত্য কথা প্রকাশ করে দিয়েছেন, কিন্তু কেউ কথাটা প্রকাশ করে না। তিনি বলছেন, হযরত আবু বকরের বায়াত গ্রহণ না করার কারণে হযরত ওমর সন্ত্রাসী ফাতেমার ঘরে আগুন দিয়েছে। এটা ভাষাটা বললাম, ওই কিতাবে লেখা আছে। কেমন হয়েছে? আশ্চর্য। কবিদের গুরু, কবিদের গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি অনেক কিতাব লিখছেন। এই কথাটা কিন্তু সেখানে বলে বলেছেন। যারা বলে নবী ঘরে নবীর অমরত্ব, ওমর নবী না, এই যে নবীর ভুল করছে, আর যদি নবী তো খোদা এলাম ভালো বলে, খোদার মূল্য বাদ রাখে নাই। যেহেতু নবীর কালাম আল্লাহর কালাম, তো নবীর যখন ভুল ধরে বলেছে, আল্লাহ ভুল ধরে বাদ রয়েছে। মেশকাত প্রথম পর্ব 35 নম্বর হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস দেখতে হবে কি করছে। এই সেখান থেকে ইসলামের জ্ঞান, ইসলামের শিক্ষার কবর রচনা, কথা হচ্ছে এই কবর রচনা শুরু হলো। তারপরে ওই সময় কিন্তু বক্তব্য, তখন তার বক্তব্য মাদ্রাসা ছিল না,
হযরত খাজা হাসান বসরি নাম শুনছেন? ইমামুল আউলিয়া, সব তরিকার মূল। তিনি যে বক্তব্যটা তৈরি করছিলেন সেইখান থেকে দেখা গেছে তিনি এমন কিছু শিক্ষা দিচ্ছেন যে শিক্ষাগুলো মানে অত্যাধিক উচ্চ স্তরের, কিন্তু তৎকালীন ওনার কাছে যারা যারা যাইতো ছাত্র হিসাবে যেত তাদেরকে শিক্ষা দিতেন। আমি বলছিলাম কিছুক্ষণ আগে আমরা এখন তরিকতের আহকাম আহকাম লিখি না, তরিকতের আহকাম আহকাম এটা খাজা হাসান বসরি তখন প্রকাশ্যে শিক্ষা দিত। আলো বুঝেন শিক্ষার স্তরটা কত উপরে ছিল। তখন মাদ্রাসা থেকে ওইটা করছে, আর এখন ব্যাংকের সব হয় জঙ্গিবাদ, মৌলবাদ, রক্ষারানী, বুঝছেন? এই ইসলামের এই দুইটা ধারা পাশাপাশি চলছিল একসাথে, কিন্তু পরিবর্তিত উমাইয়া বংশের কার সাথে এটা তো জানেন, আমি আর বলবো বইয়ে তো পাইছিনি। সেই মুয়াবিয়া মুনাফিক, মুয়াবিয়া এরা যে মুনাফিক করে না, তার আগে মনে 14 মুনাফিক উমাইয়া বংশের দালাল। এই মুয়াবিয়া 83 বছর 4 মাস পর্যন্ত মসজিদের খুতবার মধ্যে মৌলবীদের প্রতি ফরমান জারি করলো, খুতবার থেকে যেন আহলে বায়াতের প্রতি, নবী বংশধরদের প্রতি গালিগালাজ প্রবর্তন করছে। এই মুয়াবিয়া কাজটা চালাইছে 83 বছর 4 মাস পর্যন্ত। যে 83 বছর 4 মাস পর্যন্ত যে বংশের গালাগালি, যে বংশের বিরুদ্ধে করা হয়েছে, তারা লুকাইয়া পলায় বিভিন্ন স্থানের মধ্যে থেকে থেকে তারা বেঁচে গেছে। একটা লোকের কিন্তু শান্তিতে মারা যায় নাই, হয়তো বিস্ময়, হয়তো গুপ্ত ঘাতকের মাধ্যমে। এই যে এই ধারার ভিতরে এই বিশাল এক অগ্নিসাগর পার হইয়া ওলি আউলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম লাভ করছি। না কোনো মৌলবীতে তারা মৌলবী তো পড়ে কথা বলে গান পাবে নেশালা। আর মৌলবী তোর মুসলমান করছে কে? তোর বাবার মুসলমান করছিল, তোর দাদার মুসলমান করছিল, গিয়া দেখে এক মৌলী করছে না। আজকে সেই মৌলী দুর্গ খরচ চালাইছে, চালাইছে না? হ্যাঁ, এর একটা কারণ আছে। কিছু কিছু পীর মাসে এত দুর্বল হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে যে তারা একটা ভালো কিছু উপস্থাপন করতে পারতেছে। কাজে তারা কি করে? মৌলবী দেখে বাতাস বিজে বাধা হয়ে যায়, এরা আরো মারছে। এই যে যুগে যুগে এই অবস্থাটা চলে আসে, উৎপত্তি করছে মুয়াবিয়া। মুয়াবিয়া বংশের শেষ করে ওমর বিন আব্দুল আজিজ 86 হিজরিতে এই খুতবা থেকে গালিগালাজ গুলো পরিবর্তন করে সূরা নাহলের 90 নম্বর আয়াতে যোগ করে দেওয়া হয়েছিল। সেদিন এই অপরাধে মানে খুতবা থেকে ওই যে গালাগালি পরিবর্তন করে দিল, সেই জন্য উমাইয়া বংশের সুন্নতকে ফরক করে ফেলেছে। সেই জন্য তাকে আরেক খেলাফতের 2.5 বছর বয়সে তাকে বিষ করে দেওয়া হলো। আর নবী বংশের তো জানেনি, এটা বইয়ের মধ্যে বিস্তারিত আছে, দেখবেন ফাতেমার উপরে কি ধরনের অত্যাচার নির্যাতন চলছে। সে ফাতেমা পর্যন্ত হযরত আবু বকর, হযরত ওমরের সালাম দিলে সালাম দিতেন না, আর দিন যতদিন জীবিত ছিলেন তাদের সঙ্গে কথা বলতেন না। এটা দেখতেন বুখারী তাফসীর অংশের শেষ অংশের ভিতরে এই বর্ণনাগুলো আছে। আমি একটু ফাতেমা আবু বকর ওমরের সাথে কথা বলেন নাই, সালাম দিলে সালাম জবাব দিতেন না। এই হাতটা ভেঙে গেছিল, বুকের পাঁজরটা ভেঙে গেছিল, সন্তানটা প্রসব হয়ে গেছিল, কিছুক্ষণ জীবিত ছিল, নাম তার মুহাসিম রাখছিল, একটু পরে সে ইন্তেকাল করলো। এত অত্যাচার নির্যাতন রাসূল নিজেও তার আবার দিয়ে গেলেন। একদিন খেজুর বাগানে হাঁটতেছিলেন মাওলা আলীকে নিয়ে, এমন সময় হঠাৎ করে তিনি উচ্চস্বরে চিৎকার দিয়ে উঠলেন। তখন হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? বললো, না আমার কিচ্ছু হয়নি। আপনি কান্না করলেন যে? বললো, আলী, আমি যেদিন থাকবো না সেদিন তোমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন আসবে, তুমি ধৈর্যের সাথে তার মোকাবেলা করবে।